আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার একটা লেবু গাছ আমি গ্রাফটিং করব। তো এই যে কিছু সায়ন আনলাম, এটা আমাদের সিলেটি লেবু অনেক বড় হয়, প্রায় 2 থেকে প্রায় 3 কেজি বা এর চেয়েও বেশি ওজনে হয় আর কি। খুব ভালো মানের একটা লেবু। এর মধ্যেও লেবু আসছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে খুব চমৎকার লেবু, আমি এই লেবুটাকেও রাখবো, এটার জাত থাকবে। কেটে দিলাম, তারপর আমি এটাকেও এখান থেকে কেটে দিব। তো ক্যামেরায় আছে আমার ছোট ভাই রাফি এখন জি। আসলে আমার ক্যামেরাম্যান নাই, নিজে নিজেই ভিডিও করতাম, এতদিন শ্যুট নিতাম নিজে নিজেই। এখন আমার ভাই বাড়িতে আছে, তো তাই একটু কাজ দিয়ে আনলাম যে ভাই একটু কাজ করবো, একটু দর, কারণ এখানে এক হাত শট নিলে ভালো আসবে না। এখানে একটা দিয়ে দিব। এইখানে করবো একটা, হয়ে গেল। এটা যতটুকু কাটিং করলাম আমি, সেম এটার অনুপাতে আমি এটাকেও কেটে নিব আর কি। তো আমি এটাকে এটার ভিতর দিয়ে প্রবেশ করে দিলাম, বিসমিল্লাহ। এই যে এখানে বাট আছে, এইটা একটা এটা একটা, এই বাটের নিচে থাকবে প্রথম পলি টেপ থাকবে নিচে, উপরে আসবে না। কারণ উপরেরটা যদি নিচে নিয়ে আসি বা নিচেরটা উপরে নিয়ে আসি তাহলে অসুবিধা হবে। এটা কি, যখন এখান থেকে নতুন কুশি বের হবে তখন সুবিধা হবে উপরের পলিটা খুলে দেওয়ার, এবং নিচেরটা থাকবে অনেক দিন পর্যন্ত। আপনারাও চাইলে এভাবে গ্রাফটিং করে নিতে পারেন বা লেবু গাছের জাত বদল করে নিতে পারেন। সাবধানে করতে হয়, কাটা মাটা লাগে তো, তাই একটু আস্তে ধীরে করতেছি। কাটার খোঁচা আসলেই বিরক্তকর। আমি এই লেবু গাছে একটা 7 খড়া গাছও গ্রাফটিং করবো ইনশাল্লাহ। আগে 7 খড়ার সায়ন নিয়ে আসবো, তারপর গরমে একদম নাজেহাল অবস্থা আর কি। রৌদ্র নাই, তারপরও গরম। যাক, আল্লাহ তাআলা চাইলে এখন বড় বড় লেবু খাইতে পারবো, আপনাদেরকেও খাওয়াইতে পারবো ইনশাআল্লাহ। আমি আমার চেষ্টা করলাম, চেষ্টায় কোনো ত্রুটি রাখলাম না। এখন আশা করি খুব সুন্দরভাবেই জোড়া নিয়ে নিবে। আমার কাজ শেষ এই গাছের। মোটামুটি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আমি এটার মধ্যে গ্রাফটিং করলাম, এবং অন্য ডালটাকে আমি একটু, যত অসুস্থ ডাল আছে সেগুলোকে আমি একটু কেটে ফেলে দিব। এগুলো হচ্ছে অসুস্থ ডাল, এগুলো থেকে ফল আশা করা যায় না, ফল আসলেও ভালো আসবে না। এটাতে ফল আছে। ওকে, এই গাছের কাজ শেষ, এখন আমরা অন্য গাছে কাজ করব। তো আপনারা দেখলেন তো কীভাবে গ্রাফটিং করলাম, এবং এটার আপডেট অবশ্যই আপনাদেরকে জানাবো সময়ে সময়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।